টাকা খেললি, এই টাকাই হলো মূল। দিয়ে আমার মা বাবা ফোন দিয়ে ওর ছোট বেটা ফোন দিয়ে বলছে যে বেটা তাড়াতাড়ি তুই মাস্তান ভাড়া করলিয়ে আমাকে মেরে ফেলবি। আমার বড় বেটা এরকম শত্রুতা দুইবার মারলো আমাকে ধরে। এনাদের দুই ছেলে ঝামেলা ওখানে কন্ট্রোল করার জন্য আমি যেহেতু একজন কাউন্সিলর। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড়ইকুড়ি এলাকায় ম্যাঙ্গো লাভার নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুন দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের ৪র্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। আমার অফিসের স্টাফের সঙ্গে পারিবারিক কলহ, সেই যে আমার অফিসে চাইলো আমি উদ্যোক্তা, আমার বাংলাদেশের সবাই ছিল আমার বিচার চাই। আশিকের আমাদের অফিসের স্টাফ আজকের পারিবারিক কলহ, সেই যে অফিস পর্যন্ত মারতে চলে আসে। আমার সঙ্গে কোনো ঝামেলা নাই, পারিবারিক কলহ। হ্যাঁ, ওই যে আমার অফিসের সব ভাঙে ভাই। হামলায় প্রতিষ্ঠানের ২ কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাদের হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের 2 ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মানে 1 লাখ টাকা ধার দিয়েছে আপনার বড় ছেলেকে দিয়েছে। হ্যাঁ, এখন বড় ছেলের কাছে টাকাটা আপনার ছোট ছেলে বলছে এখন 4,000 দিছে না। আজ এসে হুট করে এসে ছোটটা এসে আর ভাবের সাথে করেছে, পরাপর যাই তো এরই জেরে শুক্রবার রাতে একদল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ম্যাঙ্গো লাভার কার্যালয়ে হামলা চালায়। ছোট বেটা বলিছে যে ইয়া কিস্তির টাকা দিছাও, একথা বলিছে কিস্তির টাকা দিছাও, একথা বলিছে। সকল নাই বউ রাগারাগি করে যায় ওঠে আর দেওয়ার ভাজে গন্ডগোল হচ্ছে। ওটা আমার স্বামীও বর্তমান ছিল, যত বড় বেটা আসতো ওই বই আমার বড় বেটাকে লাগা দিছে। ওই বড় বেটা যায় আমাকে মার দিচ্ছে, আমার বড় বেটা এরকম শত্রুতা দুইবার মারলো আমাকে ধরে। পারভেজের কোনো দোষ নাই, পারভেজ হলে বাঁচাইছে না তো 2 সালের লাশ পড়ে যেত আমার। এই সময় কার্যালয়ের ভেতরে থাকা সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। আমি উপরে যাইনি, যেহেতু ওখানে সিসি ক্যামেরা আছে। আপনারা অবশ্যই সিসি ক্যামেরা ফুটেজটা চেক করবেন যে আমি আসলে ওখানে নুঙ্গি পরে ডাকাতি করতে গেছি না চুরি করতে গেছি না কি করতে গেছি। আমি ওই গেটের কাছে দাঁড়াইছিলাম, এর মধ্যে কোনো জড়িত না। ওখানে এদের যে আমার চাচা আছে, ওনাদের 2 ছেলে ঝামেলা। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়, এতে তারা গুরুতর আহত হন। নিচের সিঁড়িতে আমাকে মারতে লাগলো সবাই। হ্যাঁ, বিশাল ভাই, আমি কোনো রকম ছেঁচড়ে উপরে যে আমার চাকু মেরেছিল, ওই চাকু দিয়ে মেরেছিল, ওটা আমি ধরে নিয়ে মানে ওটা পুড়ে গেছে, চাকুটা ওখানে আছে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমার ধরেন ঘর বলে মার বলে আমার ভাইয়া চলে আসছে, তখন আমার ছোট ভাই আমি ধরলাম তলার। ধরার পরে তখন এলাকার লোকজন আমার সরালি যায় কমিশনারের বাড়িতে রেখে দিল। ওদের ছেলে পেলা আবার কিছু ছেলে পেলা আসছে, আইসা তখন ধরেন ওয়ালটনের ওখান থেকে ডাকছে, আই চলে যাচ্ছিস কেন, আমাদের ছেলে আই চলে যাচ্ছিস কেন, সে বলছে আমরা কি করবো। তখন পরে ধরেন একজনকে মেরে দিলে দিয়ে পারভেজ কমিশনার। এবার পারভেজ থামাইছে সবাই, যাই তোমরা থামো আমি দেখছি। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং সেখানে কর্মরত নিরাপরাধ কর্মচারীদের মারধর করা অত্যন্ত দুঃখজনক। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় পবা থানায় কোনো মামলা হয়নি, তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র। ম্যাঙ্গো লাভার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিতে একটি হামলার বিষয় ঘটেছে, যেটি আমাদের নজরে আসার সাথে সাথে পবা থানা পুলিশ সেখানে গিয়েছে। আমরা ম্যাঙ্গো লাভারের যিনি স্বত্বাধিকারী তাকে বলেছি এই বিষয়টা নিয়ে লিখিতভাবে অভিযোগ করতে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।